হচ্ছে পেজে সবকিছু থাকা লাগবে। আর অর্গানিক ওয়েতে লাইক আনার চেষ্টা করবে, ঠিক আছে? ফ্রেন্ডের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট ইনভাইট করবেন, তুমি যদি আপনারা 1000 আনতে পারেন, এরপর বাকিটা আরেকটা বুস্টের জিনিস মাধ্যমে গতকালকে রেসপন্স আনবে। চেষ্টা করলাম, মানে খুঁজে পাচ্ছি না। বলেন। আমার এক ফ্রেন্ড যদি আমার ফেসবুক পেজে আসে এবং আসার পরে ওই চাচ্ছে যে আমার পেজকে তার অন্য ফ্রেন্ডদের ইনভাইট করবে, সেক্ষেত্রে ইনভাইটের অপশনটা খুঁজে পাচ্ছি না। ইনভাইটের অপশন তো চলে আসে, সে লাইক দিচ্ছে আপনার পেজে। হ্যাঁ, মানে আমার এক ফ্রেন্ড আছে, ওই আমার পেজে হ্যাঁ, লাইক দিছে, বুঝতে আমি ওকে পেরেছি, বললাম যে সে তুমি একটু লাইক দিচ্ছে। আমার পেজটা আর তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো। ওই যখন আমার পেজে আসলো, আসার পরে ওই ইনভাইটের অপশন খুঁজে পাচ্ছে না যে আমার পেজটা ওই তাদের ফ্রেন্ডদের ইনভাইট করবে এমন। সাইডে চলে আসে তো। সেটা আসার কথা, কিন্তু খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যা শুধুমাত্র আমারও আমি হয়েছিল পাচ্ছি। একবার। আচ্ছা আচ্ছা, তারপরে কিছু না, আমি সমাধান করতে পারিনি। এখন দেখেন আপনার পেজে ফেসবুকে লাইক অপশন চেঞ্জ মনে হয় করলে কম কিনা? আছে, লাইক কম আছে আপনার পেজে। না ম্যাডাম, শুধু আমার পেজে না, আমি এরকম তো অন্যান্য চলে আসার পেজগুলোতেও দেখলাম। কথা। অন্যান্য পেজগুলো হ্যাঁ, দেখলাম, সেগুলো ওইরকম অপশন নাই। টার্ন নাই নাকি? জি জি জি, আমি বড় বড় পেজগুলোতে মানে দেখলাম যে 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 লাইক দিচ্ছে সে দিতে পারছে না। সে কাউকে অন্য কাউকে ইনভাইট করতে পারতেছে না, শুধুমাত্র যার পেজ সে অন্য কাউকে ইনভাইট করতে পারতেছে। তাহলে ইনভাইট অপশন কি মানে হাইড হয়ে থাকে, এরকম দাঁড়ান কোন চেক অপশন আছে? করি। খুঁজেও পাইলাম না, বা কারো জানা থাকলে সেগুলো ভালো হতো। এখানে পেজ সেটিং এর কোন একটা না ব্যাপার থাকে। পেজ সেটিংস, দাঁড়ান দেখছি। আপনি অন্য একটা পেজ ওপেন করেন ফেসবুকে, তাহলে বুঝতে পারবেন। আপনার আচ্ছা, আপনার ফ্রেন্ড যদি হচ্ছে ইনভাইট করতে চায়, সেক্ষেত্রে আপনার পেজটা তাকে শেয়ার করতে হবে। জি ম্যাডাম, ওইভাবে শেয়ার করে লিংক শেয়ার করা যায়, কিন্তু নোটিফিকেশনে যেমন না, ইনভাইট লিংক না, আসে এই যে ওইরকম আসে না। ইনভাইট ফ্রেন্ডস টু লাইক দিস পেজ অপশন আসে। এটা তো ম্যাডাম আপনার পেজ, আপনি অন্য আরেকটা পেজ ওপেন না করেন, না, আমি তাহলে আরেকটা পেজই দেখাচ্ছি, আরেকটা পেজই দেখলাম এখন ক্লিক করে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দেখি, তারপরে আরেকটা পেজে দেখাচ্ছে। আপনার পেজের লিংকটা দেন, আমি ফোন থেকে দেখলাম এখন। আপনি আপনার পেজের লিংকটা দেন। দিচ্ছি ম্যাডাম। আমি এক আইডি থেকে আরেক আইডিতে মেসেজ পাঠাচ্ছি। এই যে শেয়ার অপশন, উপরের বাটনটা ক্লিক করার পরে, শেয়ার অপশনটা ক্লিক করার পরে হচ্ছে এই অপশনটা আসে, যে কপি লিংক ইনভাইট ফ্রেন্ডস অপশনটা আসে। মোর অপশনস এ ধরেন আরো শেয়ার আসবে, ইনভাইট ফ্রেন্ডস দেওয়ার পরে ফ্রেন্ডের লিস্টটা চলে আসে। আচ্ছা, এটা তো শেয়ার অপশন। আসিফ, আপনি ফোন থেকে দেখেন তো আপনার এই লিংকটা কাজ করে নাকি। না, আমার পেজে দিই আমি না, যেটা দেখাচ্ছি। আপনি নতুন একটা লিংক দিবেন। না না, আপনার পেজের লিংকটাই, আপনার পেজের আমি লিংকটা যদি এই লিংক ওপেন শেয়ার করি, অপশন, এটা তো আপনার ম্যাডাম আমি পেজ। আমার এই লিংক ওপেন করলে, আমি তো অ্যাডমিন আছি, আমাকে ওইভাবে শো করবে না। আপনার অন্য একটা পেজের লিংক আমাকে দেন, তাহলে শো করবে। আপনার তো এখান থেকে সাইড দিয়ে লিস্ট আসবে, ফ্রেন্ডের লিস্ট আসবে ইনভাইটের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাডমিন, তো আমার ওইরকম শো করবে, কিন্তু অন্যান্য হুম। ইউজারদের শো করে না।
ইনভাইট ফ্রেন্ড অপশন দেখলাম। না, ইনভাইট ফ্রেন্ড অপশনটা তো দেখছি না, আমি একটা মেসেজ যেমন বের করছি। এই যে এখানে যেরকম এই অপশন গুলো মোবাইলে আসছে, এটা তো পিসিতে দেখতে পাচ্ছি না। এটা শেয়ার অপশনটা ক্লিক করে এগুলো আসে। আচ্ছা আচ্ছা। কম্পিউটার দিয়ে হয় ফোনে, না, শুধু আমি ফোন ফোনে দিয়ে দেখি, ফোনে না পিসিতে দেখি, পিসিতে থাকার কথা না, অপশন তো থাকবে। ফোনে পেলাম এই অপশনটা। ম্যাডাম পাইছি, ম্যাডাম ফোনে পাইছি। ফোনে ওই যে হ্যাঁ, ফোনে শেয়ার শেয়ার আসছে থেকে আমি। গিয়ে তারপরে ইনভাইট আসতে হয়। হুম। এখানে পিসিটা দেখতে ম্যাডাম হবে, পিসির অপশনটা দেখতে হবে। পিসিতেও আছে মনে হয়, যে থ্রি ডট মেনুতে ক্লিক করলে ওখানে ইনভাইট অপশন দেখলাম। ঠিক, এটা ক্যান্সেল করে ওই যে থ্রি ডট মেনু আসছে এই সাইডে। এই যে একটা পেজ। জি ম্যাডাম ফোনে পাইছি, শেয়ারের পাশে ওখানে দেখলাম সম্ভবত। হ্যাঁ, এখানে কোথায়, এখানে সেভ এই যে ম্যাডাম সাজেস্টেড। লাইক অ্যাজ ইওর পেজ, এই যে ইনভাইট ফ্রেন্ডস তার নিচেরটা। হ্যাঁ, এই যে ইনভার্টার চোখে পড়ে না, তো আমি ক্লিক করলাম একটু আগে। আচ্ছা, বুঝতে পারছি। ফোনে একটু জটিল আছে আর পিসিতে ইজি আছে। ফোনে ইজি, ফোনে হ্যাঁ ফোনে ক্লিক ইজি আছে করলেই ম্যাডাম, জি। পেয়ে যাচ্ছে। না, পেজে পরে আপনার যখন লাইক চলে আসবে তখন হয়তো বা এখানে অপশন দিতে আসে, অপশন পাওয়া যায়। মানে আগে হয়তো বা একদম তা আপনার ভিজিবল ছিল, ফোনে এখন এখানেই একটু ছিল, হ্যাঁ হাইড এখানে আছে। আসতো, এখন এটা চেঞ্জ করছে। চেঞ্জ করছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চেঞ্জ করছে। আগে ওই যে ফ্রেন্ডের নামের পাশেই লাইক বাটন ছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে গ্রুপে অ্যাড করার রিকোয়েস্ট মতো ছিল, বাটন যে ছিল। গ্রুপে হুম। গ্রুপে যেমন এখন অ্যাড করা যায়, ইনভাইট পাঠানো যায়, এরকম পেজও আগে ছিল, কিন্তু এখন আর এরকম নাই। লিড জেনারেশন হচ্ছে এখান থেকে করা যায়, এখানে হচ্ছে লিড ফর্ম। ক্রিয়েট করে এখান থেকে হচ্ছে ইন্ট্রো, গ্রিটিংস, কোয়েশ্চেন, প্রাইভেসি, কম্পিটিশন, ফুল ফর্ম ফিল আপ করে এটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। এখানে একটা দেখছিলাম, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেখানো হয়েছিল। এখন যদি এবি টেস্টটা দেখি, কোথায় গেল, ট্রাফিক, এখান থেকে ধরেন পেজ লাইক, এবি টেস্ট, এখানে কি শুধু লাইকের জন্য মানে এটা করতেছেন রোজ? এখন এটা শুধু লাইকের জন্য ক্যাম্পেইন করছে।
এখানে আরো অপশন আছে, যেটা যখন যেটা লাগে আপনি সেটা দিবেন। ট্রাফিক অ্যাপ ইনস্টল আছে, ভিডিও ভিউজ আছে, লিড জেনারেশন দিয়ে একটা করছে। এখন পেজ লাইক কাউন্টের জন্য ধরেন একটা অ্যাড দিলাম। আচ্ছা, এবি টেস্ট এটা অন রাখার পরে এবি টেস্টে করে দেখাচ্ছে। ভ্যারিয়েবল আছে ক্রিয়েটিভ, ডেলিভারি অপটিমাইজেশন, অডিয়েন্স এন্ড প্লেসমেন্ট। আমি কি কি দিবেন, ধরেন অডিয়েন্স। অডিয়েন্স যদি দেয়, এখান থেকে হচ্ছে অ্যাড সেট করতে হবে। অ্যাড সেট 1। এখানে একই টাইপের যদি দুইটা অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে ধরেন সেটা 1। তাহলে দুইটা অ্যাড সেট করছি। দুইটা অ্যাড সেট করার পরে দুইটা অ্যাডের রেজাল্ট যেন দেখা যায়। পেজটা এদিকে। আচ্ছা, এখানে দুইটা অপশনে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। যদি এবি টেস্ট দেন তাহলে হচ্ছে ক্যাম্পেইন বাজেট এটা অফ রাখতে হবে। দুইটা একসাথে অন করে রাখতে হবে। পরে ধরেন এটা সেট আপ শেষ। এরপর আসি এটা সেটিংস যদি চেঞ্জ করতে চাই, অ্যাড সেট নেম দিলাম পেজ, ডেইলি বাজেট, ডেট ধরেন ইভেন্ট। অ্যাড সেটে হচ্ছে এখানে আমি হচ্ছে $20 স্পেন্ড করছি। তো এখানে স্পেন্ড করবো $20 বাজেট। এরপর হচ্ছে এখানে ধরেন অ্যাড সেট এতে হচ্ছে $10 খরচ হবে, বি তে হচ্ছে $10 খরচ করবো। এরপর হচ্ছে এখান থেকে স্টার্টিং ডেট, এন্ডিং ডেট। এরপর হচ্ছে এখান থেকে আরো আছে আর যদি এখানে অডিয়েন্স যদি আমার আগে হচ্ছে সিলেক্ট হয়ে যদি শেষ হয়ে যায়, বাজেটটা যদি শেষ হয়ে যায় আগে, তাহলে ধরেন এই অপশনটা দিয়ে রাখলাম। তাহলে এই যে টাইমটা ফিক্স করেছি এই টাইমটা যে কোনো টাইমের ভিতরে আমার অ্যাডটা কম শেষ হয়ে যাবে। আর যদি এটা অফ রাখি তাহলে হচ্ছে এখানে যে টাইমটা বলছি ঠিক ওই টাইমটাই অ্যাডটা শেষ হবে। অ্যাড শিডিউলিং যদি শিডিউল করতে চাই, বাটন কাজ করে, এটা করছে না। আচ্ছা, এখানে একটা অপশন আসবে, এটা তো কাজ করে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা এই অ্যাড শিডিউল যদি করতে চান, এখানে হচ্ছে অনেকগুলো যে দিনগুলো সিলেক্ট করবেন সেগুলোর টাইমিং আসবে। যেমন 2টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 8টা, এরকম একটা টাইমের শিডিউল আসে, সেট করা যায়। আসেন, এরপর হচ্ছে কেন কাজ করছে না, এরপর অডিয়েন্স যেটা সিলেক্ট করবেন আগের মতো এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, টার্গেট গেস করবেন। কানেকশন শুধু পেজে যারা লাইক দিয়েছে তাদের জন্য যদি হয় তাহলে এটা ক্লিক করবেন। যদি ফ্রেন্ডরা যদি দেখতে চায়
যারা লাইক দিচ্ছে তাদের ফ্রেন্ডরা যদি দেখতে চায় তাহলে এই অপশনটা দিবে। এইভাবে এখানে অনেকগুলো অপশন আছে, যেটা লাগবে সেটা সিলেক্ট করেন। যদি নান দেন তাহলে নান, আর যদি অল ট্যাপস হয় তাহলে সিলেক্ট করে দিয়ে দিবেন। সেভ প্লেসমেন্টস আগের মতোই সেট আপ করবেন। অপটিমাইজেশন, ডেলিভারি। আচ্ছা, এই অপশনটা দেখেন কস্ট কন্ট্রোল। এখানে আমার সিলেক্ট করা ছিল লোয়েস্ট কস্ট বিট। কস্ট ক্যাপ যদি দেই তাহলে হচ্ছে ভালো বেশি রেসপন্স পাওয়া যাবে। এখান থেকে আমি এটা এডিট করে নিয়ে আসি। আচ্ছা, এখানে চেঞ্জ করে দেবেন। এখানে যদি অপশনাল কস্ট কন্ট্রোল আমি এখান থেকে সেট করে দিতে পারি। ধরেন কস্ট কন্ট্রোল দিলাম হচ্ছে 0.20। তাহলে আমার এখানে হচ্ছে এখানে মানে লাইক সিলেক্ট করা ছিল নাকি, লাইকের জন্য অ্যাড দেওয়া ছিল। যদি লাইক হয় তাহলে আমার হচ্ছে পার লাইকে আমার হচ্ছে 0.20 ইউএসডি আমি খরচ করবো। এটা হচ্ছে অপশনাল, এটা যদি না দেন সমস্যা নাই, তাহলে ফেসবুক তার মতোই রেসপন্স করবে। আর যদি এখানে যদি সেট আপ নিজে দিয়ে রাখেন তাহলে আপনার পার লাইক কস্ট পড়বে হচ্ছে 0.20। ইমপ্রেশন এখানে হচ্ছে পার ইমপ্রেশন কস্ট চার্জ। আচ্ছা, লাইকে না, এখানে শুধু ইমপ্রেশন আসছে। ডেলিভারি টাইপ accelerated, spend your budget and get result as quickly as possible। আচ্ছা, এখানে টোটাল রিচ কেমন হতে পারে, পেজ লাইক কেমন আসতে পারে, এটার অ্যাভারেজ এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে। পাবলিশ দিয়ে এখানে কস্টটা সেট আপ করে দিলে হবে। এরপর সেট আপ করতে হবে হচ্ছে পেজ সামারি দেওয়া হয়েছে, পূজা অফার, দুইটা অফার সেট আপ করা হয়েছে। এখানে হচ্ছে ডিফাইন কমন সেটিংস করা হয়েছে। এরপর হচ্ছে ডিফাইন কমন সেটিংস ফর ইওর দুইটা পার্ট, আইডেন্টিটি এন্ড ক্রিয়েটিভ। এখানে হচ্ছে অ্যাডটা সেট আপ করে দিচ্ছি, ইমেজ গুলো দিতে হবে। পেজে আছে এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, মিডিয়াতে হচ্ছে আপনি ইমেজ অ্যাড করে দিবেন। এবার যদি ভিডিও হয় ভিডিও, টেক্সট, যদি কনভার্সন ট্র্যাকিং দেন, যদি ফেসবুক পিক্সেল সেট আপ করতে চান তাহলে লাস্ট ক্লাসে যেভাবে ইভেন্ট সেট আপ করেছিলেন শুধু সেটা দিয়ে দিবেন, এবং যে সেট আপটা সেভ করা থাকবে সেটা এখানে চলে আসবে।
অফলাইন ইভেন্টস যদি দিতে চান, ইভেন্ট গুলো আগেই সেট আপ দিবেন, তাহলে এখান থেকে যখন পিক্সেলটা দিবেন তখন আপনার ওখানে লিস্টে চলে আসবে কোনটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। আমার পিক্সেল সেটিংসটা অ্যাক্টিভ নাই, এটা ছিল, এইটা করা ছিল, যদি দেই তাহলে এটা অটো সেট আপ হবে। এটা হচ্ছে পাবলিক এরিয়া। ইভেন্ট সেট করবেন, সেট করে এখানে অ্যাড করে দিয়ে দেবেন। এখন আমি দুইটা অ্যাড সেট করছি, দুইটা অ্যাড ছিল এখানে। এখানে দুইটা হচ্ছে কস্ট ক্যাপ সাজানো, বাজেট দেয়া আছে $10। এডিট করলে এখানে এডিট করলে অপশনগুলো চলে আসবে, লাস্ট সিগনিফিকেন্ট এডিট। যদি চেঞ্জ করেন তাহলে এখানে চলে আসবে। এরপর হচ্ছে রেজাল্ট পাবেন, রিচ কেমন হচ্ছে, ইমপ্রেশন কেমন আসছে, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ডিং এন্ড এবং শিডিউল। কলামস এখানে আছে পারফরমেন্স, যদি চেঞ্জ করতে চান এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে রিভিউ, রিপোর্ট, শেয়ার লিঙ্ক। আপনি যদি কারো অ্যাড দিয়ে যদি এটা লিঙ্কটা শেয়ার করবেন, এখান থেকে শেয়ার অপশন আছে, আর সবার ডাটা কালেক্ট করতে পারবেন। অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন। সেটটা কপি করে রেখে দিবেন। টু সেট। আচ্ছা, রান হয়নি এই জন্য এখানে আসে নাই। এখন বলেন আপনাদের ফেসবুক নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি, থাকলে বলেন। ফেসবুকে কিন্তু অ্যাড প্রমোট করা সব শেষ দেখানো। এখন ম্যাডাম আমার প্রশ্ন হচ্ছে অর্গানিক ওয়েতে আমরা কি মানে কি কি ভাবে আমরা লাইক বাড়াতে পারি অর্গানিক ওয়ে, কি কি উপায় আছে? অর্গানিক ওয়েতে লাইক বাড়ানোর জন্য আপনাকে হচ্ছে কমিউনিটি রাখতে হবে, মানে কমিউনিকেশন রাখতে হবে। আপনার ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, তারা হয়তোবা রিকোয়েস্ট পাঠাবে, এবং হচ্ছে আপনি লাইক, আপনার যদি পেজে যদি রেসপন্স আসে, ধরেন লাইক আসলো অথবা কোনো কমেন্ট আসলো, তাদেরকে আপনি লাইক রিকোয়েস্ট পাঠাবেন। তারপর বিভিন্ন গ্রুপে হচ্ছে মার্কেটিং করবেন, গ্রুপে এবং বিভিন্ন পেজে কমেন্ট করবেন, মার্কেটিং করতে হবে। আর হচ্ছে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকেও আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন।
ধরেন আপনি পিন্টারেস্টে বা হয়তো টুইটারে ধরেন পোস্ট করলেন, সেখানে ধরেন আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলেন। তো এভাবে হচ্ছে আপনার মার্কেটিংটা করতে হবে, প্রমোশন করতে হবে। কিন্তু ম্যাডাম এইভাবে তো আসলে বেশি হয় না, দেখা গেছে আমার যে কয়েকজন ফ্রেন্ড 100 জন বা 150 জন, হুম। এরা যখন লাইক দিয়ে ফেলবে তারপরে তো দেখা গেছে আমার খুব একটা তখন আর কোথায় কাজ ফ্রেন্ড থাকে পাবেন? না। সেক্ষেত্রে আপনার পেজটার লাইক আপনি দিবেন, আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আপনার ফ্রেন্ডরা তাদের ফ্রেন্ডদেরকে পাঠাবে। আপনার ফ্রেন্ডদের সাথে আপনার কমন ফ্রেন্ড কত পার্সেন্ট থাকবে? 20%, এর বেশি তো থাকবে না। ধরেন 20 থেকে 30% হয়তো বা থাকবে। এরপর ধরেন তার সাথে আরো বাইরের কিছু লোক কানেক্টেড থাকবে। আর হচ্ছে বিভিন্ন পোস্টে অথবা হচ্ছে পেজে গিয়ে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আসতে পারেন, সেক্ষেত্রে সেভাবেও লাইক আসে। তারপর ধরেন ওয়াচ পার্টি সেট আপ করলেন, ওয়াচ পার্টি সেট আপ করে ধরেন আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন করলেন। ক্যাম্পেইন করতে হবে, বিভিন্ন ক্যাম্পেইন গুলো করে তারপর সেখান থেকে হচ্ছে লাইক আনতে পারবে। আর বুস্টিং করলে শুধু যদি আপনি প্রমোট করতে পেজ প্রমোট করেন, তাহলে আপনি লাইক রেসপন্স পাবেন। আর যদি আপনি লিড জেনারেশন আর হচ্ছে আপনি শুধু পোস্ট প্রমোট করেন, তাহলে কিন্তু পোস্টে অনেক লাইক পাবেন। একটা পোস্টে দেখবেন আপনি যদি $5 করেন, তাহলে হয়তো বা আপনার 1-2 হাজার লাইক পড়বে, ঠিক আছে? এর বেশি পড়বে না। আর কিছু অটো বোট আছে যেটা করলে হচ্ছে আপনার লাইক আসবে, রোবট নামিয়ে করতে পারেন, কিন্তু ওই লাইক গুলো থাকে না, ওই লাইক গুলো হচ্ছে ফেসবুক অটো রিমুভ করে দেয়, ঠিক আছে? সেটাতে আপনি অনেক লাইক পাবেন, অল্প সময়ের ভিতরে আপনি পেজে অনেক লাইক কালেক্ট করতে পারবেন অটো বোটের মাধ্যমে। কিন্তু ওই লাইক গুলা হচ্ছে আপনার রিয়েল লাইক না, টেস্টে করবে না, ঠিক আছে? অনেক জায়গায় দেখবেন যেমন হচ্ছে আপনার 500 টাকায় 500টা লাইক দিচ্ছে ফেসবুকে, তারপর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার দিচ্ছে, এরকম অনেক পেজে অনেক অফার করে দেখবে। ওগুলো হচ্ছে অটো বোটের মাধ্যমে ওরা করে দেয়, কিন্তু অটো বোট হচ্ছে আপনার ওই লাইক গুলো থাকে না, ওটা অটো রিমুভ হয়ে যাবে। অটো ম্যাডাম কিভাবে করে ওটা? ম্যাডাম ওটা তো কতদিন থাকতে পারে ওটা? ওইটা থাকে আপনার 1 উইক এরকম থাকে। ধরেন আপনি অটো বোর্ড থেকে কম সময় আপনি 100টা রেসপন্স পেলেন, রেসপন্স পাওয়ার পর দেখা যাবে আপনার 0 হয়ে যেতে পারে, হয়তো 20টা থাকবে তার মধ্যে। ও মানে ওটা ম্যাডাম কি, ওটা কি এক প্রকার চিটিং চিটিং টাইপের কিছু? চিটিং, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অটো লাইক দেয়। তারপর এইরকম সেম ভাবে হচ্ছে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ইউটিউবের ভিউ বাড়ানো যায়, ঠিক আছে? ওগুলো কিনে নিতে হয়, ওইটা অনলাইনে, লাইক আছে যেমন। হ্যাঁ অনলাইনে পাওয়া যায়, ওগুলো অনলাইনে পাওয়া যায়। দাঁড়ান সার্চ দিয়ে দেখায়, সার্চ দেখ। এখন অ্যাপসও অনেক আছে, এটা পিসিতে করা লাগে। এই জন্য ভালো হচ্ছে আপনারা বুস্টিং যদি নাও করেন, তাহলে হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোট করতে পারেন, শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কম টাইম লাগলেও ওগুলো হচ্ছে রিয়েল লাইক থাকে।
আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ওই একটা বুঝতে পারছি না। আচ্ছা, আর কিছু ব্যাপার হচ্ছে ফেসবুকে সবসময় পোস্ট করবেন, যদি পেজ থাকে তাহলে হচ্ছে বিভিন্ন পোস্ট শেয়ার করবেন, অ্যাক্টিভ থাকতে হবে। হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ম্যাডাম আরেকটা বিষয়, মানে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করি, অন্য কারো কন্টেন্ট যদি আমরা কপি করে নিয়ে আসি, তাহলে গুগল এটা প্রবলেম করে। কিন্তু ফেসবুক তো আর গুগলের আন্ডারে না, মানে ফেসবুক কি এরকম প্রবলেম করে নাকি কোনো কারো কন্টেন্ট যদি আমরা কপি করে নিয়ে আসি? না, ক্লিক ফেসবুক তো করে কপি পোস্ট পেস্ট হয়। করবেন, লাইক আসবে। হুম, বুঝি নাই। মানে আমরা ফেসবুকে যদি অন্য কারো লেখা কপি করে নিয়ে আসি, তাহলে কি মানে ফেসবুক কোনো প্রবলেম করে কি, কপিরাইট ধরে কিনা? না, কপিরাইট ধরে না ফেসবুকে। ফেসবুকে লেখা কপি করলে কখনো দেখছেন যে কপিরাইট মেসেজ পাইছেন? ফেসবুকে ফেসবুকে তো একজনের সবই পোস্ট কপি তো ম্যাম। কতজনে কপি করে, সেটাই তো, একজনের পোস্ট তো সবাই কপি করে। একটা লেখা ভালো লাগছে, সেই লেখা সবার আহ, এই ক্যাপশনে দিয়ে দিবেন, পোস্ট করবেন। কখনো কপিরাইট খাইছেন? আমরা তো করিনি ম্যাডাম, কপিরাইট খাবো কি করে? না, ফেসবুক তো সবাই চালান, তাই না? প্রফেশনালি না চালালে তো পার্সোনালি তো সবাই চালান। হ্যাঁ, তো ধরেন আমি একটা পোস্ট করলাম, সেটা ধরেন আপনি আমার ক্রেডিট না দিয়ে কপি করে নিজের প্রোফাইলে দিয়ে দিলেন, এরকম তো দেয় সবাই, তো কম বেশি সবাই দেই আমরা। তো কখনো কি কপিরাইট জি খাইছেন? ম্যাম, ভালো লাগলেই দেয়। তাহলে সেটাই যদি তো। আমরা এভাবে পেজ চালাই তাহলে তো কোনো প্রবলেম নাই। না, পেজেও কোনো সমস্যা নেই, দিতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার রুলস মেনটেন করতে হবে। যেমন ধরেন কোনো মানে বাজে ওয়ার্ড ইউজ করা যাবে না। তারপরে ধরেন পলিটিক্যাল কোনো ওয়ার্ডস ইউজ করা যাবে না। যদি বুস্টিং করেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, সেগুলো মেনটেন করবেন। আচ্ছা, যাই হোক, আর কিছু আর কিছু বলবেন? চুপ হয়ে আছেন সবাই। আচ্ছা, এখন ফেসবুক চ্যাটের বিষয়ে একটু কথা বলি। ধরেন অনেক পেজে এখন দেখবেন যে হচ্ছে অনেকটা, কি বলবো, ই কমার্সের মতো মেসেজ আসে, ই কমার্স সাইটে যেরকম মেসেজ পাঠায়। ধরেন আপনি ফ্লো চার্টের মাধ্যমে হচ্ছে মেসেজ গুলো পাঠাতে পারবেন। ধরেন কয়েকটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলেন, ধরেন কোনটা নিবেন সেটা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে সাইজ সিলেক্ট করলেন। প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা মেসেজ দেয়া যায়, যেটা হচ্ছে আমরা যদি এখানে অটো মেসেজ দিয়ে রাখি, রূপসার অটো মেসেজ ছিল, পেজ ওপেন করলে হচ্ছে একটা মেসেজ আসে, হচ্ছে এটাকে কি মেসেজ বলে, এফএকিউ না, ফ্রিকোয়েন্টলি আস্ক, ওইটা তো আসে। যে ওই মেসেজটা যে আসে, ওই এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা আমরা এই যে এখানে যে মেসেজটা আসছে, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে এটা তো ধরেন কম কোয়েশ্চেন, এগুলা দেওয়ার পরে ধরেন ওখান থেকে একটা ফিডব্যাক আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, এটার পরে আর কোনো মেসেজ নাই। তো এখানে অটো বোট ক্রিয়েট করে মেসেজ দেওয়া যায়। এটা হচ্ছে
মেনি চ্যাট বোর্ড থেকে মেনি চ্যাট মেনি চ্যাট হচ্ছে একটা মেসেঞ্জার বোর্ড। ওভারভিউটা দেখেন। আচ্ছা, এটা আমার হচ্ছে বোর্ড লিঙ্ক এসএমএস আছে কালেক্ট ফোন নাম্বার এন্ড হচ্ছে রিএঙ্গেজ ইউর সাবস্ক্রাইবার্স ভায়া টেক্সট ইমেল ইউজ ইমেল মার্কেটিং এর জন্য এটা নেবেন। আর ফেসবুক এখানে আছে হচ্ছে ওয়েলকাম ইউর কাস্টমার কালেক্ট ফোন নাম্বার এন্ড ইমেল send personalized offer এটা হচ্ছে আপনার আলাদা করে কাস্টমারের সাথে কথা বলা লাগবে না, এখান থেকে ধরেন সে সব ইনফরমেশন আপনার কাছে পেয়ে যাবে। এটা হচ্ছে কোথায় যাবে পরের অপশনটা কি আছে পুরো মেনু এখান থেকে করতে হবে। একটা দিয়ে লিখতে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি তো ম্যাডাম। মনিরা মেসেজ করছে শুনতে পাচ্ছেন না। একটু আটকে আটকে যাচ্ছে মাঝে মাঝে, তবে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না ম্যাডাম?
হ্যালো 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 ম্যাডাম কিছু বলতেছেন, শোনা যাচ্ছে না। না ম্যাডামের কথা তো শুনি না, আপনি হ্যাঁ, আমার কথা শুনতেছেন? আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ম্যাডামের কথা কেউই শুনতেছি না। ম্যাডাম মনে হয় বলতেছে কিন্তু শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখে মনে হচ্ছে বলতেছে, কিন্তু আমরা শুনতেছি না। আচ্ছা, ফার্স্ট স্টেপ ধরেন সেন্ড মেসেজ। এখানে ধরেন কাস্টমারকে ওয়েলকাম করবেন, নেটওয়ার্ক সমস্যা করছে। কন্টেন্ট টাইপ, কি টাইপের কন্টেন্ট এতক্ষণ যা করবেন, বলছে কথা বলেন আপনি লিখুন শোনা হাই, যায়নি। ওয়েলকাম টু, ধরেন পেজ, কি বলেন? ম্যাডাম আপনার কথা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, আমার নেটওয়ার্ক প্রবলেম। ফার্স্ট ধরেন ধরেন হাই দিলেন। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। এখানে আপনি চাইলে ইমেজ, কার্ড, গ্যালারি,
দিন। কিচ্ছু শুনিনি ম্যাডাম, কি বললেন এতক্ষণ? আচ্ছা, একটা হচ্ছে চ্যাটবট ক্রিয়েট করব। হ্যাঁ, এখন ধরেন এখানে দেখেন ফার্স্টে কাস্টমার আপনাকে হাই দিল। হাই দেওয়ার পরে হচ্ছে সে তাকে আপনি হাই জানালেন এক। এরপর হচ্ছে নিউ বাটন, হাই দেওয়ার সাথে সাথে তার কাছে একটা নিউ বাটন যাবে। নিউ বাটন এখানে অ্যাড করা আছে কি সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ, ওপেন ওয়েবসাইট অথবা কল নাম্বার। এখানে যদি নাম্বার অ্যাড করেন তাহলে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিলেই হবে। যদি ওয়েবসাইট লিংক দিতে চান তাহলে ওপেন ওয়েবসাইট দিয়ে লিংক বসাই দিবেন। আমি সেন্ড মেসেজটা দিলাম, ডান। সেন্ড মেসেজে এখানে হচ্ছে সেন্ড মেসেজ, এরপরে ধরেন রিপ্লাই দিলেন হচ্ছে হাই। হাই দেওয়ার পরে এখানে হচ্ছে বাটন ক্লিক করে সে কোথায় যাবে। এখানে ধরেন আপনি দুইটা বাটন অ্যাড করলেন, সেন্ড মেসেজ অথবা ওপেন ওপেন ওয়েবসাইট, দুইটা বাটন অ্যাড করতে পারবেন। আরো ধরেন কয়েকটা বাটন অ্যাড করলেন, অ্যাড করতে পারবেন। ধরেন এখানে আপনি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন। ধরেন আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, ধরেন আপনি সেখানে লিংকটা বসাই দিবেন, শেষ। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি মেসেজ অপশন, মেসেজটা দিয়ে দিবেন। কয়েকটা বাটন আছে এখানে, বাটন গুলো দেখে নিতে পারবেন। কল, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যেটা যে বাটন গুলো আপনার দরকার সেগুলো অ্যাড করবেন। এরপর হচ্ছে রিপ্লাই দিলেন হাই। হাই দেওয়ার পরে ধরেন নেক্সট বক্সে যাই। হাই দেওয়ার পরে পরবর্তী রিপ্লাইটা কি হবে, ধরেন এখানে দিলেন হচ্ছে পারফর্ম অ্যাকশন। এখানে আপনি ধরেন ইমেজ, ধরেন এখান থেকে আমি কয়েকটা ইমেজ নিই। কিসের কালার, আরেকটা কালার।
নেট অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা এটা পোস্ট পারচেজ আপডেট কনফার্ম আপডেট আদার, এখান থেকে ধরেন আপনি দিলেন হচ্ছে পোস্ট পারচেজ আপডেট, দুইটা ইমেজ এখানে আমি অ্যাড করলাম, এরকম আপনারা আরো কয়েকটা ইমেজ অ্যাড করতে পারবেন। যে site এ মানে এগুলো ধরেন আপনি আলাদা করে যদি বা এই এখন আপনার জেন্টস আমি কি জানি ক্লাস থেকে বের হয়ে গেছি। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো, হ্যাঁ শোনা আচ্ছা যাচ্ছে। তো ও কেউ কথা ক্লাস বলছে না কি আমার। চলতেছিল নাকি এমনিতে সবাই চলে গেছিল? না না ক্লাস চলতেছিল। তাহলে মনে হয় আমার প্রবলেম ছিল। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা ইমেজটা অ্যাড করলেন, ধরেন কোথায় আলাদা আপনাকে ঠিকঠাক শুনতে পাচ্ছি।
যদি সিলেক্ট আদার্স দেন তাহলে এটা কোন অপশনে দিবেন, ধরেন সেন্ড মেসেজ, পারফর্ম অ্যাকশন, দেন আরেকটা ইমেজ এটা দিলেন, এটা ধরেন কোন বাটনে ক্লিক করবে, শুধু এই ইমেজটা যে লিংকে আছে সেই লিংকটা এখানে অ্যাড করে দিবেন। আর যদি না থাকে তাহলে সেন্ড মেসেজ, ডান, এই ইমেজটার জন্য সেন্ড মেসেজ, ডান। Continue another step. এই অপশনটা আসলো। আচ্ছা, এখানে তাহলে দেখেন ফার্স্টে আমি এখানে মেসেজ দিলাম, মেসেজ দেওয়া ছিল হচ্ছে ওরা একটা মেসেজ করবে, কাস্টমার মেসেজ করবে, এখানে হচ্ছে হাই একটা অপশন ছিল, হাই, আর এটা হচ্ছে নিউ বাটন। নিউ বাটনটা ক্লিক করলে ধরেন এই অপশনটাই আসবে, এই অপশনটা হচ্ছে নিউ বাটন ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখানে ধরেন আপনার কোনো ইমেজ নাই, তারপর ধরেন এখানে কোনো ইমেজ নেই। আবার যদি হাই বাটনটা দেওয়ার পরে হচ্ছে এই অপশনটা আসবে, এখানে ধরেন ইমেজ আসবে এবং প্রতিটা ইমেজ ধরেন প্রথম ছিল হচ্ছে সিলেক্ট আদার্স, সিলেক্ট আদার্স অপশনে আসে হচ্ছে আপনার সিলেক্ট আদার্সে হচ্ছে এই অপশনটা আসবে, অ্যাকশন। এখানে ধরেন মেসেজটা দিয়ে দেন, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ এখানে ধরেন এটা যে প্রাইসটা সেটা লিখে দিতে পারেন, প্রাইস 800 টাকা, টু অর্ডার, ধরেন এটা ফিল আপ করে এখানে ধরেন বাটনটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এরপর আসেন হচ্ছে যদি নিচের ইমেজটা সিলেক্ট করে তাহলে কোন অপশনটা আসবে, নিচের ইমেজটা সিলেক্ট করলে এই অপশনটা আরেকটা অপশনে চলে যাবে। এটা ধরেন লিখলেন প্রাইস 600 টাকা, হলো। এটা ফর্মটা ফিল আপ করলেন, এরপর হচ্ছে এটা অথবা লিঙ্কটা অ্যাড করে দিবেন, সেন্ড মেসেজ, শেষ। এরপর পারচেজ কমপ্লিট করে গেলে সব জায়গায় এখানে পরের অপশন আসে, থ্যাংক ইউ, ধরেন এই অপশনটা দিয়ে দেবেন, থ্যাংক ইউ। এটার পরের অপশনও কি হবে, এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে নিউ
continue another step. এখানে হচ্ছে বাটনটা চেঞ্জ করে দিব, যেটা ফোন নাম্বার অ্যাড করছি না, এটা ধরেন বাটনটা চেঞ্জ করে দিব। সেভ মেসেজ, ডান। ডিলিট করে দেব। আচ্ছা, বাটন 2, সেন্ড মেসেজ, প্রাইস, কোন স্টেট প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে এই অপশন গুলো থাকবে। এখন এটা ধরেন পাবলিশে, এখানে ধরেন বাটন লিংক শেয়ার করে নেই, এর জন্য রেট আসছে। আচ্ছা, এতগুলো যদি না লাগে এগুলো রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিচ্ছি। নাম্বার অলরেডি ডিলিট করে দিচ্ছি। বারবার মেসেজ এইকে চলে আসছে। আচ্ছা, এইটার ফ্লোটা কি হবে দেখি। বাটন, ডান। সাবস্ক্রাইব সিকোয়েন্স,
আচ্ছা এগুলো সব প্রো ভার্সন ট্যাগ রিমুভ আচ্ছা ওয়ার্ড কনভারসেশন ডান এই যে এটা প্রিভিউটা আসছে এখানে দেখেন হুম, কোথায় কি ছিল আলাদা আলাদা করে দিচ্ছি। এর সাথে এটা আচ্ছা এখানে দেখেন বাটন ওয়ান ক্লিক করার পরে হচ্ছে বাটন ওয়ানে হচ্ছে লাস্টে ওকে দিছি এটা ওকে আসছে বাটন ওয়ান এখানে আরেকটা বাটন অ্যাড করতে হবে এখানে বাটন ওয়ান বাটন টু তে যে অপশনটা হাই দেওয়ার পরে এখানে অপশনটা অ্যাড হয় নাই সেভ মেসেজ বাটন টু
এটার সাথে আরেকটা ফ্লোচার্ট অ্যাড করতে হবে। নেক্সট স্টেপ, প্রিভিউ দেখি। আচ্ছা, একটা বাটন কাজ করছে, আরেকটা বাটন কোথায় গেল? ঠিক আছে। বাটন দেওয়ার পর চলে আসবে বাটন 1। ওকে, আচ্ছা, অ্যাড বাটন, বাটন 2, পারফর্ম অ্যাকশন।
কোথায় কোথায় অ্যাকশন? কেন আসে না কেন? মেসেজ আচ্ছা ওয়ান বাটন ওয়ানে বাটন ওয়ান করার পরে হচ্ছে এটা হচ্ছে ওকে লাস্ট যদি বাটন কানেক্টেড চলে যায়। বাটন গুলো কই চলে যায়? এটা একটা এটা একটা হচ্ছে সেন্ড মেসেজ
আচ্ছা, যদি পাবলিশ করি তাহলে এটা হচ্ছে ফেসবুক যে পেজের সাথে কানেক্ট করছি সেই পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখানে আরো কিছু অপশন কাজ করছে না, এখানে বাটন 1 না, এখানে এই যে চলে আসছে। বাটন গুলোর নাম্বার চেঞ্জ করে দিতে হবে। এখানে ধরেন বাটন 1 ক্লিক করলাম, এটা প্রাইস রেঞ্জ দিয়ে দিচ্ছিলাম 600 টাকা। এরপর হচ্ছে আবার বাটন 1 যদি ক্লিক করি, প্রাইস 600 টাকা, থ্যাংক ইউ। ধরেন যদি এখানে অর্ডার দেন তাহলে এখানে অর্ডার অ্যাড করে দিতে হবে। এরপর দেখি বাটন 2, বাটন 1 এ সবই বাটন 1 দিয়ে সেভ হয়ে গেছে আমার, এডিট করে দিতে হবে। প্রাইস 800 টাকা, অর্ডার ডিটেলস দিবেন, ডিটেলস এরপর থ্যাংক ইউ। প্রত্যেকটা ইমেজে আলাদা করে প্রাইস ট্যাগ দিয়ে দিতে পারেন। এটা সেকশন আলাদা করতে পারবেন, তাহলে এখানে আলাদা করে চ্যাট করা লাগবে না, এখান থেকে সবগুলোর অ্যান্সার দিয়ে রাখবেন, শুধু বাটন সিলেক্ট করবে, কাস্টমার বাটন সিলেক্ট করবে আর অর্ডার করবে। এই চ্যাট বোর্ডটা দেখবেন আপনারা, সুন্দর করে সাজানো যায়, আরো স্টেপ বাই স্টেপ রেডি করা যায়। কাজ বুঝতে পারছেন? আছেন কেউ তো দেখি কথা বলে না। জি ম্যাম। জি ম্যাম আছেন। আপনারা এই মিনি চ্যাটটা রেডি করবেন, আপনাদের যে এটা আছে পেজ আছে, পেজে মিনি চ্যাটটা ক্রিয়েট করে সেটা সুন্দর করে সাজাবেন। ঠিক আছে, একটা বাটন এখানে একটু সময় নিয়ে করতে হবে। প্রত্যেকটা বাটন ক্লিক করার পরে আপনি প্রিভিউ দেখে নেবেন কোন স্টেপে যাচ্ছে। তো কম সময়ের ভিতর করছি। এখন এটা বেশ মানে পপুলার হয়েছে মিনি চ্যাটটা। মিনি চ্যাটের মাধ্যমে হচ্ছে সহজেই আপনারা চ্যাট বোর্ড সাজায় চ্যাট করতে পারবেন, আলাদা করে আপনাদের কথা বলা লাগবে না। এখন দেখি অনেক পেজে মিনি চ্যাটটা নামেছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা নামাই নিবে। প্রো ভার্সনটা থাকলে আরো সুন্দর কাজ হতো। বাটন গুলোর নাম দেওয়া যায়, ধরেন এই প্রোডাক্টের ডিটেলস তো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, ইমেজের সাথে অ্যাড করে দিতে পারবেন। পেজ তো সবাই ক্রিয়েট করছেন নাকি? জি। পেজ তো সবারই আছে। না ম্যাম, আমার পেজ অ্যাড করা হয়নি। আগে খোলা ছিল, সেগুলো হবে? যার করেন নাই করে ফেলবেন, তারপরে তো আপনাদের তো সবারই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট লিংক গুলো ওখানে দিয়ে দিতে পারবেন। আপনারা ধরেন যে যেটা আপনারা পাবলিশ করছেন ফেসবুকে, সেটাই হচ্ছে আপনারা লিংকটা দিয়ে দিলেন, ওই লিংক অনুযায়ী ক্লিক করে এটা দেখতে পারবেন। আমি ধরেন গ্রুপ আগেই খুলছি, আপনাদের আর্টিকেলটা দেখতে পারবেন। ছিল সেটাতে কাজ করবে না? হ্যালো ম্যাম। বলেন। আমার কথা শুনতে না কেন? আমার ধরেন পেজ খোলা আছে, সেটাতে কাজ হবে না? হ্যাঁ হ্যাঁ হবে হবে, হবে না কেন? পেজে হবে আপনার সঙ্গে, এরপর ধরেন আপনি শুধু আপনার অ্যাড্রেসটা ফিল করতে পারতেন। আর সবার কথা শুনতে আটকে আটকে যাচ্ছে। ইমেজ গুলো যদি কথা তো বলছি, হ্যাঁ আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, মামদু তার আসে নাই।
ওর জ্বর আসছে খুব। জি বাবাজি। আবেদন করতেছে হুম, খালি বলে সাহসের জন্য আসে কেন? আপনাদের ব্যাচে স্টুডেন্ট কম দেখে এখন বোরিং হয়ে গেছে, কেউ কথা বলে না, সবাই চুপচাপ। 17 কে জান্নাতুল নাই ভাই এক মারছেন না? একটা হয়তো ঠিক করতেছে, সবারটাই দিব। জি ম্যাডাম আমাকে ডাকলেন? ওটা তো আর আমাদের হাতে নাই, হ্যাঁ ওটা হচ্ছে জান্নাতুল নাই। সার্ভার করতেছে তারা। ম্যাডাম আমি আসছি জান্নাতুল ইসলাম। জান্নাতুল ইসলাম, সরি। আচ্ছা ঠিক আছে, আমরা মিসবাহুল। তাহলে তার উপবৃত্তি পাবো না। আপনারা এখন কি নিয়ে কাজ করছেন? আচ্ছা আমরা দেব। ম্যাম 22 নেসের লোক আমি আছি ম্যাম। ম্যাডাম ফাইবার নিয়ে কাজ করতেছি এখন। আপনারা কি নিয়ে? ম্যাম 20 22 কে 22। ম্যাম আসি আতিফা আক্তার এরপর 25। আতিফা, হ্যালো ম্যাম, পাওয়ার অফ হয়ে যাচ্ছে। আর হচ্ছে হামিদা, তিনজন একসাথে। যদি পরের সাথে কথা হয়, ম্যাম ওই একবার নক করছিলাম, উনি তো বলছিল কম্পিউটার নষ্ট, তারপর আর কোনো রেসপন্স নাই ওনার। ইব্রাহিম জুয়েল। আচ্ছা ফোন তো আছে, সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, ফোনেও তো ক্লাস করতে পারে। রাব্বি আছে? জি ম্যাডাম আছে। রাব্বি, মনিরা, জাহিদ রাব্বি ম্যাডাম, রাব্বি আরেকটা আছে। শামিম হাসান নাই? আল জাহিদ রাব্বি না আপনার নাম? জি জি। আল জাহিদ রাব্বি আপনি আছেন 39। এরপর হচ্ছে মনিরা 42। আচ্ছা আপনাদের পেজ ক্রিয়েশন, পেজ সেটআপ সবই কমপ্লিট, এখন আপনারা রেডি করবেন। আর এটা করতে পারেন, নিচে একটা কিন্তু অনেকে দেখি কাজ করছে, একটু প্রথম দিকে ঝামেলা ম্যাডাম লাগবে। আমার নাম প্রেজেন্টটা কি হয়েছে? কি নাম আপনার? ম্যাডাম আসিফ। হইছে হইছে। হ্যাঁ আপনার নাম হয়েছে। আছেন তো 2-4 জন, সবার নাম তো আমার নাম্বার আপনারা কি করছেন এখন? আপনাদের কি কার এত নয়েজ আসে? ম্যাডাম এক একজন মনে হয় কেউ কথা বলে না, এক একজন মনে হয় এক একটা নিয়ে কাজ করতেছে। আমি ফাইবার নিয়ে কিছু সেটাই করার তো। চেষ্টা করতেছি। অন্যরা কি আপনি করতেছে? ফাইবার নিয়ে আছেন? আচ্ছা বাকিরা?
কারণ আপনারা তো ওয়েবসাইটও নিলেন, আবার ফাইবার মার্কেট প্লেসেও কাজ করতে চাচ্ছেন। বলেন আপনাদের তো অনেকগুলো আপডেট কি কেউ নাই? সবাই আছি তো ম্যাডাম। ম্যাডাম ফাইবার নিয়ে ক্লাস কবে করাবেন আবার? হ্যাঁ আমি সেটা বললাম, আপনারা কি আপনার কথা বোঝা ম্যাডাম জিজ্ঞেস করলো আপনারা কে কি নিয়ে কাজ করতেছেন। ম্যাডাম আমি মূলত লাস্ট কয়েকদিন ব্যাকলিং নিয়ে কাজ করলাম। 75 ব্যাকলিং যারা আপডেট দিছে সবগুলো আমি সাবমিট করেছি আর এটা ম্যাডাম জানতে চাচ্ছি। ম্যাডামের কথা তো শুনতে পাচ্ছি না। ম্যাডাম আপনারা শুনতেছেন? না, শোনা যাচ্ছে না। ম্যাম তো কিছু বলতেছে না মনে হয়। হ্যালো হ্যাঁ ম্যাম। ম্যাডাম আপনার কথা শুনিনি এতক্ষণ। আমার নেটওয়ার্ক প্রবলেম। আপনাদের তো ফাইবারে তো গিগ সাজানো হয়ে গেছে মনে হয় সবার। যে যে কাজগুলো করতে চান গিগ সাজাইছেন শুনলাম। জি ম্যাডাম সবাই একটা দুইটা করে হ্যালো ম্যাম, বলেন। ওই গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই মনে হয় ইউটিউবে। আচ্ছা কালকে কয়েকটা ভিডিও আপলোড করছে, দেখেন তো কালকে ভিডিওতে আছে নাকি। না থাকলে আপলোড করে দিব, সমস্যা নেই। ওই 18 পর্যন্ত আপলোড হয়েছে ম্যাডাম, 19-20 আচ্ছা মানিক মিয়া, আপনার নাম কি? আপনার নাম তো লিস্টে নাই। আমি তো বললামই আপনাকে, আমি তো আপনাকে ডেইলি একই কথা বলছি। আপনি যখন কোঅর্ডিনেটর আমাদের এখানে আসে তখনও কিছু বলেন নাই, তখন বলে দিলে প্রবলেমটা সলভ হয়ে যেত। যাই হোক আমারও খেয়াল ছিল না। আপনি একটু নাম জানি কি, মোর্শেদ স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? ও আপনার নাম এন্ট্রি করে দিবে। আপনি যেহেতু রেগুলার আছেন ক্লাসে, একজনের অ্যাটেন্ডেন্সের উপর এখন অনেক কিছু ডিপেন্ড করছে আপনাদের ব্যাচে, ঠিক আছে? আপনি যেহেতু ক্লাস করছেন নামটা একটু তুলে নেওয়ার ব্যবস্থা করবেন। ব্যবস্থা করবে মানে ম্যাম কি ব্যবস্থা করবো? ও তো নাম তো মানিক নিয়ে আয়। নাম মানিক নিয়ে তো কোনো সমস্যা নাই। আমার নামটা হচ্ছে অ্যাটেন্ডেন্সে নাই, ওনার নাম অ্যাটেন্ডেন্সে নাই। এখন নামটা আমি তুলতে পারবো না, ঠিক আছে? তা আমার হাতে নাই। ওইটা হচ্ছে কোঅর্ডিনেটর স্যার আছে মোর্শেদ, ওনাকে বলবেন, মোর্শেদ স্যারকে বলবেন, তাহলে উনি আপনার নামটা তার নামটা এন্ট্রি করে দিবে। তো মনিরাকে বলছি, মনিরা একটু বলে দিবেন মানিক মিয়াকে, ঠিক আছে?
আচ্ছা ওনার আইডি নাম্বার, ওনার ফোন নাম্বার সবকিছু লাগবে, সেটা তো আর আমার কাছে নাই। এগুলো তো দেওয়া হয়েছিল, তারপর উনি হয়তো আমাদের সবার আগে করছে, এখন ওগুলো আচ্ছা করেছে তো সমস্যা নেই, যখনই করুক, আগে করুক আর পরে করুক সেটা কথা না। আইডি নাম্বার আপনার ওনার নামটা, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নিবেন, স্যারের সাথে কথা বলে নিবেন, উনি এন্ট্রি করে দিবে। ঠিক আছে, আজকেই কথা বলবেন, আজকে ক্লাস শেষ করেই কন্টাক্ট করবেন, বলবেন যে আমি সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকি কিন্তু আমার অ্যাটেন্ডেন্স হয় না। গাজী টিউন উনি কি? হ্যালো আপু। হ্যালো, হ্যাঁ আপু, আমি হচ্ছে এর আগে ক্লাস করছি, ঠিক আছে, মাঝখানে আমি ক্লাস করিনি। নাম কি আপনার? যে দেখতে পাচ্ছেন গাজীউল। আপনার নাম তো আসছে গাজী টিউন, নাম পুরো নাম বলেন। এমডি গাজীউল হক। এমডি গাজীউল হক। আপনি লিংক পাইছেন কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনি? গ্রুপে আছেন? হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনি? হ্যাঁ, আমি তো গ্রুপে আছি। আমি তো প্রথম দিকে রেগুলার ক্লাস করছি, মাঝখানে ক্লাস করিনি। গাজীউল, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে গাজীউল আছি। হক। আপনার নাম কি গাজীউল হক? গাজীউল হক নামে তো আমি হ্যাঁ। কাউকে দেখতে পাই না, দাঁড়ান খুঁজে দেখি। ভাইয়া আপনি কি ক্লাস করেন? আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। প্রথম দিকে মাঝে নাকি মধ্যে ছিল। মাঝে মধ্যে হয়তো বা দেখা যায়। আপনার আমার নাম নাম হয়তো- অ্যাটেন্ডেন্সে নাই, আপনার নাম আমি কখনো দেখিনি, আমি বললাম না। নিশাত তামান্না, সাজিদ রহমান, আব্দুল আজিজ, রোমান। উনি নাম তোলার আগে ক্লাস করতো ম্যাম, ঠিক আছে আপু, আমার নাম তারপরে উনি আর ওখানে আসেনি। তোলা হয়নি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যাচের? হ্যাঁ, এই ব্যাচে নতুন ভাবে জয়েন হয়েছিল, সেকেন্ড টাইম, মানে যখন সবাই আসলো তখন জয়েন হয়েছিল। আচ্ছা, কিন্তু তাহলে তখন আপনার উনি নামটা তারপর আর ক্লাস এন্ট্রি করতে করেননি। হবে। আচ্ছা, ক্লাস না করুক, সমস্যা নাই, যেহেতু এই কিন্তু নাম ব্যাচের তোলা হয় নাই, স্টুডেন্ট। এই নাম যখন তুলেন তার আগে মনে হয় ছিল উনি, তারপরে আর ছিল না। হয়তো বা দুই একটা ক্লাস করছে, নাম তোলার পরও দুই একটা ক্লাসে ছিল, উনি বলছিল নামের ব্যাপারটা। বলেছিল, কিন্তু উনি হয়তো বা জি স্যারের ম্যাডাম। সাথে আমাকে বলে লাভ নেই এসব কথা। আপনি এইসব কথা ওই মোর্শেদ স্যারের সাথে বলবেন। আপনি ক্লাস করেছিলেন, আপনার ওনার নাম নাম্বারটা এন্ট্রি আমার নেই, কাছে নেই। ওনার নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপে দেখে নেন। ঠিক আছে, ওখান থেকে আচ্ছা দেখে ম্যাডাম। নেন, আপনার নাম এন্ট্রি করেন। আর রেগুলার ক্লাস করেন না তো আপনি? না ম্যাডাম, অসুস্থ ছিলাম। এখন সুস্থ? এখন একটু অসুস্থ ম্যাডাম, সর্দি ঠান্ডা এখন আছি। ভাইয়া এখন কি কন্টিনিউ ক্লাস করবেন? খুব এটা, আপনি এখন রেগুলার ক্লাস করেন, ঠিক আছে, আগে আপনার নামটা এন্ট্রি করে নেন। আচ্ছা ম্যাম, আমার হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট এই আছে, আপনার আমি যেগুলো কাজ করছি, আপনি যেগুলো ক্লাস নিয়েছেন সেগুলো কাজ মোটামুটি আমার জানা আছে, এই করেছেন, কারণে সমস্যা নাই, ক্লাস করেছেন, ক্লাস, হ্যাঁ, আপনি আপনারা কি হয়তো আপনি আগে কিভাবে থেকে রিসার্চ এক্সপার্ট। শিখাইছেন, গুগল অ্যাডওয়ার্ডস এগুলো আমি ক্লাস দেখছি, করছি, মানে এটা তো ক্লাসে অনেক ঢুকে। আগের ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, তারপর ফাইবার অ্যাকাউন্ট খোলা শিখাইলেন, এখন এই যে ফাইবারে গিগ দেখাচ্ছে। ও আপনাকে আমি কখনো দেখিনি, আপনি হঠাৎ আজকে দেখলাম। আচ্ছা যাই হোক, আপনি ক্লাস এখন রেগুলার করেন, আপনার নামটা এন্ট্রি করে দিতে হবে। আপনি আমার মোর্শেদ স্যারকে খুঁজেন, যদি না পান তাহলে আমাকে পার্সোনালি নক করেন, ঠিক আছে, আচ্ছা। আপনার নামটা এন্ট্রি করে দিব। আর সেম হচ্ছে আপনার কোথায়, সাথে ম্যাম, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলছিলাম, ওই যে একটা বিষয় আমাকে ফাইবার একটা ক্লায়েন্ট এসএমএস করছিল, মনে আছে ম্যাম? আপনি বললেন যে এটা আমি তো বুঝতেছি না। কোনটা ছিল, যাক, কোন একটা আইডি রিচার্জ থেকে পেপারের দিতে? জন্য ম্যাম, আমার হোয়াটসঅ্যাপ কবে নাম্বার আমি থেকে আপনার আপনার সাথে সাথে কথা কথা বলছিলাম। বলছি? আচ্ছা, আপনার আপনার জি ম্যাম কথা বলছেন, আপনাকে আমি এসএমএস করতেছি, আপনি তাহলে বুঝতে পারবেন কথা বলছেন কিনা। আচ্ছা, আবার নক করেন তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আপনি নক করেন এখানে। এখনই করব? আচ্ছা, কথা বলছেন, নক করেন, আমাকে যে কোনো সময় করেন, সমস্যা নেই, কিন্তু গাজীউল নামে কারোর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, তানজিমা কি একে চেনেন আপনারা? হ্যাঁ, চিনি। আমাদের ক্লাসেই তো ছিল উনি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ছিল। উনি হচ্ছে যে ক্লাসে
ওনাকে একটু দেখবেন ওনার কি সমস্যা, দেখেন ওনাকে আনতে পারেন। ঠিক আছে, সবাই চুপচাপ হয়ে গেছেন, তো কথা বলেন না। ম্যাম আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আপনার হচ্ছে যে কোন নাম্বারটা এসএমএস করতেছে দেখেন আপনি। কোন নাম্বারটা মানে? আচ্ছা এসএমএস করতেছে এই যে ম্যাম, মেসেজ করেন আমাকে। লাস্টে 53 এটাই তো? না 18। 18 53 কার নাম, কার সাথে কথা বলছে? আচ্ছা, এখন যেটা আপনাদের কাজ হচ্ছে আপনাদের ব্যাচের সবাইকে আনবেন, কে কোথায় আছে খুঁজে বের করেন।